আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ধরনের পিকচারগুলো বর্তমানে কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ আছে। আপনিও চাইলে কিন্তু এই ধরনের পিকচার কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমার মূল যে ছবিটা, এই ছবিটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমার এই ছবিটা থেকে আমি যে ছবিগুলো আর্ট করেছি সেই ছবিগুলো একটু দেখেন ভালোভাবে। এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা দেখেন। এদিকে এটা একটা ফুটবল স্টেডিয়ামের ভিতরে আমি আমার ছবিটিকে আর্ট করেছি। তো এরকম চাইলে আপনি বিভিন্ন জায়গায় আপনার ছবিটি বিভিন্ন জায়গার উপরে আপনি আর্ট করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখে দেব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করব। অনেকেই কিন্তু আপনার এই ধরনের পিকচার তৈরি করার জন্য কিন্তু অনেকেই ভিডিও আপলোড করেছে, কিন্তু সঠিক তথ্যটা কেউ কিন্তু দেয় নাই। তো আমি সঠিক তথ্যটা দিব, কারণ আমি অনেক পরিশ্রম করে আমি এই জিনিসটাকে তৈরি করেছি। কারণ অনেকেই তৈরি করেছে, তাদের ভিডিও দেখে কিন্তু কাজ হয় না। তো আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন, আপনারা ঠকবেন না। আপনারা পারবেন, সবাই পারবেন এবং আপনাদের ছবিগুলো অনেক সুন্দর হবে। তো এটা করার জন্য আপনাকে যে পিকচারটি দিয়ে আপনি এই ধরনের পিকচারগুলো তৈরি করতে চান, আমি মনে করেন আমি এই পিকচারটি দিয়ে আমি তৈরি করতে চাচ্ছি। তো এরকম লং পিকচার থাকলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু ক্রপ করতে হবে। এটা ক্রপ করার জন্য আপনি একে ক্রপ করে নিবেন। আর এটা ক্রপ করার সময় সবসময় চিন্তা করবেন এটা স্কোয়ার টাইপের ছবি নিবেন। 1:1 নিবেন। তো এটা 1:1 নিচ্ছি আমি। এই যে 1:1 নিয়ে আমি এরকমভাবে দেখেন, বড়টা এই যে এরকমভাবে আপনি পিকচারটিকে নিয়ে নিবেন। এই মাপের নিয়ে নিবেন। নেওয়ার পর আপনি সেভ করবেন। আপনি এই কাজটি কিন্তু আপনি যেকোনো ফটো এডিটর দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছবিটি আপনাকে হালকা একটু সাদা কালো করে নিতে হবে। সাদা কালো যদি না করেন তাহলে কিন্তু আপনি যে ছবিগুলো আর্ট করবেন সেই ছবিগুলো প্রপারলি কিন্তু বুঝা যাবে না। আর সাদা কালো করলে কি হবে? আপনার প্রপারলি বুঝা যাবে এবং ছবিতে সুন্দর একটা লুক চলে আসে। তো আমি এই ছবিটি সাদা কালো করে নিয়েছি দেখেন। এই ছবিটা আপনি যেকোনো অ্যাপসের মাধ্যমে আপনি যে ছবিটি আর্ট করতে যাচ্ছেন, যে ছবিটির ভাইরাল ফটো তৈরি করতে যাচ্ছেন, সেই ছবিটি আমার মতো এরকম সাদা কালো করে নিবেন। হালকা সাদা কালো করবেন, একবার বেশি সাদা কালো না, হালকা সাদা কালো করে নেওয়ার পরে তো আপনারা কি করবেন, আপনাদের ফোনে যেকোনো একটা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনি সার্চ ঘরে গিয়ে সার্চ করবেন ইলিউশন ডিফিউশন। আই দেখেন আমি ইলিউশন ডিফিউশন লিখলাম, লেখার পরে আপনি সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার সঙ্গে দেখেন এখানে সবার উপরে একটা ওয়েবসাইট চলে আসছে। দেখেন আপনারা এই যে ওয়েবসাইটটি কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। এই যে এই ওয়েবসাইটটির ভিতরে আপনারা প্রবেশ করবেন। এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে। তো আপনারা দেখে শুনে কাজ করবেন। এই যে আমি এই দেখিয়ে দিচ্ছি যে এই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করবেন। তো আমি ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করতেছি। ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করার পরে দেখেন এই সাইটটি কিন্তু বর্তমানে অনেক ভাইরাল। তো এই সাইটটাতে কিন্তু অনেক মানুষ ট্রাই করতেছে অনেক পিকচার আর্ট করার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নেটওয়ার্কের বা সার্ভারের। তো আপনারা এগুলাকে করে কাজ করবেন। তো তারপর কি করবেন, দেখেন এখানে সাইটটির ভিতরে প্রবেশ করার পরে এই যে ড্রপ ইমেজ হিয়ার। তো আপনি যে ইমেজটা দিয়ে ভাইরাল পিকচার তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে এড করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। ড্রপেতে ক্লিক করবেন। ড্রপেতে ক্লিক করার পর আমি ব্রাউজার থেকে আমি আমার পিকচারটি সিলেক্ট করতেছি। হ্যাঁ, আমি আমার পিকচারটি কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন নিচের দিকে চলে আসছে। দেখেন এখানে এই যে এখানে 0.8 দেওয়া আছে। এখানে আপনি সর্বনিম্ন 1.52 দিবেন। 1.52 দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যেখানে প্রমোট লেখা আছে, এই প্রমোটের এখানে ক্লিক করবেন। তো আপনি কোন দৃশ্যের উপর আপনার পিকচারটি তৈরি করতে চাচ্ছেন? আপনি ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, আপনি সানরাইজ, তারপর আপনি স্কাইয়ের মানে আপনি যেকোনো দৃশ্যের উপর আপনার ছবিটি কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেকোনো একটা দৃশ্য বলতাম, সানরাইজ লিখলাম। এস ইউএন সানরাইজ, সানরাইজ লিখলাম। লেখার পরে এই যে দেখেন নিচের দিকে লো কোয়ালিটি আছে। তো এখানে আপনি কি করবেন, হাই কোয়ালিটি করে দিবেন। আমি লোটা কেটে দিয়ে হাই করে দিচ্ছি। হ্যাঁ, হাই কোয়ালিটি করে নিবেন। হাই কোয়ালিটি করে নেওয়ার পর দেখেন এই যে নিচের দিকে রান নামে একটা অপশন আছে। এই রানে আপনি ক্লিক করবেন। এই রানে ক্লিক করার সঙ্গে আপনার কিন্তু আপনার ইমেজটা কিন্তু তৈরি হতে থাকবে। দেখেন যদি এরকম ইরর আসে, দেখেন এই যে সাইটটি, এই সাইটটা অনেক বিজি, তাই মাঝে মধ্যে ইরর আসে। তো আপনারা কি করবেন, আবারও রানে ক্লিক করবেন। আমি আবারও রানে ক্লিক করলাম।
দেখেন আবারও ইরর চলে আসছে। তো আপনারা এইভাবে প্রতিনিয়ত রানিংয়ে ক্লিক করবেন। ভিউয়ার্স দেখেন রানে ক্লিক করছি ২-৩ বার এরর দেখাইছে। তারপরে আমি রানে ক্লিক করছি, এতে হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই যে এখানে দেখেন সময় উঠতেছে। এই যে দেখেন নিচের দিকে দেখেন এই যে সময় উঠতেছে। ২১৫ সেকেন্ডের ভিতর আমাদের ছবিটি তারা তৈরি করে দিয়ে দিবে। ভিউয়ার্স এখানে যতক্ষণ পর্যন্ত আপনার ছবিটি এখানে ভিউ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই পেজটাকে কেটে দেবেন না। এই পেজটাতে আপনার দেখেন এখানে কিন্তু সময় দেখাচ্ছে। আপনার এই যে আমাদের কিন্তু ছবিটি আস্তে, আস্তে এখন তৈরি হয়ে যাবে। তো আপনার সময়টা যখন হয়ে যাবে ছবিটিও কিন্তু তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন আমাদের পিকচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এই যে আপনি দেখেন এর কত সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আসলে ভাবার মতো কথা না। তো এভাবে কিন্তু আপনারা ইমেজগুলা তৈরি করে নিবেন। আপনি যে দৃশ্যটাই এখানে লিখবেন না কেন, এই যে দেখেন এখানে প্রমোটে গিয়ে আপনি যে দৃশ্যের উপরে আপনার পিকচারটি তৈরি করতে চাচ্ছেন, সেই দৃশ্যটা এখানে ইংলিশ দিয়ে লিখতে হবে। বাংলা দিয়ে লিখলে কিন্তু হবে না। তো আপনারা ইংলিশ দিয়ে লিখবেন। লেখার পর আমাদের যখন পিকচারটি তৈরি হয়ে যাবে, তখন এরকম ভিউ হয়ে যাবে। তখন আপনি দেখেন এই যে এখানে ডাউনলোড অপশন আছে দেখেন। এই যে এখানে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে এই যে ডাউনলোড আমি পিকচারটি এই যে দেখেন পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। ভিউয়ার্স দেখেন আমাদের পিকচারটি কিন্তু ডাউনলোড হয়েছে। এখন আমাদের গ্যালারিতে এটা আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।